জীবনে তোতা পাখি হইজ না, ঈগল হও। জীবনে অনেকেই অনেক কথা বলে, কিন্তু খুব কমই অর্জন করে। তারা তোতা পাখির মতো রঙিন, বাচাল এবং কোলাহলপূর্ণ, কিন্তু সমস্ত বকবক সত্ত্বেও একটি তোতা পাখি আকাশে উঁচুতে উঠতে পারে না। অন্যদিকে একটি ঈগল মহিমান্বিত এবং নির্ভ। এটি শব্দ করে সময় নষ্ট করে না, এটি কেবল শক্তি এবং উদ্দেশ্য নিয়ে সরাসরি আকাশের দিকে উড়ে যায়। এই কারণেই আমাদের জীবনে তোতা পাখি হওয়া উচিত নয়। আমাদের অবশ্যই ঈগল হতে হবে, শক্তিশালী, মনোযোগী এবং নির্ভীক। এখানে 7টি শক্তিশালী মানসিকতা রয়েছে যা আমরা ঈগল থেকে শিখতে পারি। 1. ঈগল উচ্চতায় একা উড়ে যায়। আপনি কি কখনো চড়ুই বা কাকের মতো ছোট পাখির সাথে উড়তে ঈগলকে দেখেছেন? না, কারণ ঈগল ঝাঁক বেঁধে থাকে না। তারা উঁচুতে উড়ে যায় এবং একা উড়ে যায়, অথবা অন্যান্য ঈগলের সাথে। এটি আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয়। নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে উন্নত করে, যারা বড় চিন্তা করে এবং যারা বড় স্বপ্ন দেখে। সংকীর্ণমনা, পরচর্চাকারী, স্বপ্নহত্যাকারী থেকে দূরে থাকুন। আপনি যাদের সাথে নিজেকে ঘিরে রাখেন তারাই আপনাকে গড়ে তোলেন ব্যক্তিত্ব। তাই আপনার সঙ্গ বুদ্ধিমানের সাথে বেছে নিন। চড়ুই পাখির সাথে নয়, ঈগলদের সাথে উড়ুন। 2. ঈগলের অবিশ্বাস্য দৃষ্টি আছে। একটি ঈগল 5 কিলোমিটার দূর থেকে একটি খরগোশকে দেখতে পারে। এর দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। একবার লক্ষ্যবস্তুর উপর দৃষ্টি নিবদ্ধ করলে বাতাস বা ঝড় যাই হোক না কেন, এটি আটকে যায়। এটি পলক ফেলে না, এটি বিপথগামী হয় না, এটি কেবল অপেক্ষা করে এবং তারপর নির্ভুলতার সাথে আঘাত করে। জীবনে আপনার একটি স্পষ্ট দৃষ্টি থাকতে হবে। আপনি কি চান তা জানুন। আপনার লক্ষ্যে আবদ্ধ থাকুন। বিক্ষেপ, ব্যর্থতা বা সন্দেহ আপনার মনোযোগকে নাড়া দিতে দেবেন না। যখন আপনার দৃষ্টি শক্তিশালী হয়, তখন আপনার সাফল্য অনিবার্য। 3. ঈগলরা নির্ভীক। একটি ঈগল নিজের চেয়ে অনেক বড় শিকারের সাথে লড়াই করবে। সে বন্য ছাগল হোক বা সাপ, ঈগল পিছু হটে না। আকার কোনো ব্যাপার না, সাহসী গুরুত্বপূর্ণ। তোমার চ্যালেঞ্জ যত বড়ই মনে হোক, তোমার স্বপ্ন যদি অসম্ভব মনে হোক, তাদের মুখোমুখি হও। ভয়ের কাছে আত্মসমর্পণ করো না, জীবনের মুখোমুখি হও। এটাই তোমাকে যোদ্ধা করে, এটাই তোমাকে ঈগল করে তোলে। 4. ঈগল ঝড়কে আলিঙ্গন করে। ঝড় এলে বেশিরভাগ পাখি আশ্রয় খোঁজে। তারা ভয়ে কাঁপে, লুকিয়ে থাকে। কিন্তু ঈগল নাই। ঈগল ঝড়কে স্বাগত জানায়। কেন? কারণ সে জানে যে ঝড় শক্তিশালী বাতাস নিয়ে আসে এবং সেই বাতাস তাকে আগের চেয়েও উঁচুতে তুলতে পারে। ঈগল কেবল ঝড় থেকে বেঁচে থাকে না, এটি তার উপরে উড়ে যায়। সাফল্যকারীরা এটাই করে। তারা চ্যালেঞ্জ থেকে পালায় না, তারা সেগুলিকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। তোমার পরীক্ষাগুলি তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, এগুলো তোমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তৈরি। 5. ঈগল কখনো মৃত জিনিস খায় না। একটি ঈগল কখনো এমন কিছু খায় না যা সে শিকার করেনি। সে ময়লা ফেলে না, সে অবশিষ্ট খাবারের উপর নির্ভর করে না। সে কেবল সেই জিনিস খায় যা সে হত্যা করে। এটি আমাদের শিক্ষা দেয়, তোমার অতীতের জয়ের উপর নির্ভর করো না, গতকালের সাফল্যকে আঁকড়ে ধরে থাকবে না। জীবন সর্বদা এগিয়ে চলেছে, তোমাকেও তাই করতে হবে। বাড়তে থাকো, প্রচেষ্টা চালিয়ে যাও, নতুন স্বপ্নের শিকার করতে থাকো। 6. ঈগল তাদের বাচ্চাদের উড়তে ঠেলে দেয়। যখন ছোট ঈগলদের উড়তে শেখার সময় আসে, তখন মা ঈগল বাসা থেকে নরম পালক এবং উষ্ণ ঘাস সরিয়ে ফেলতে শুরু করে। সে বাসাটিকে অস্বস্তিকর করে তোলে, ধারালো ডালপালা বাচ্চাদের ঠেলে দেয়। অবশেষে তারা আর তা সহ্য করতে পারে না, তারা লাফ দিতে বাধ্য হয় এবং যখন তারা তা করে, তারা উড়ে যায়। আমাদের জন্য এর অর্থ কি? আরাম বৃদ্ধিকে হত্যা করে। আপনি যদি উড়তে চান, তাহলে আপনাকে আপনার আরাম অঞ্চল ছেড়ে যেতে হবে। এটা ভীতিকর, হ্যাঁ, কিন্তু নিরাপদ থাকা তোমাকে কখনোই শক্তিশালী করতে পারবে না। নিজেকে এগিয়ে নিয়ে যাও, তবেই তুমি তোমার ডানা আবিষ্কার করবে। 7. ঈগলরা নবায়নের মধ্য দিয়ে যায়। ঈগল বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার পালক দুর্বল হয়ে পড়ে, তার নখর নিস্তেজ হয়ে যায় এবং তার ঠোঁট বাঁকা হয়ে যায়। এটি আর উঁচুতে উঠতে পারে না। তাহলে এটি কি করে? এটি পাহাড়ে অনেক দূরে উড়ে যায়, একা। সেখানে এটি একটি বেদনাদায়ক রূপান্তর শুরু করে। এটি তার পালক উপড়ে ফেলে, পাথরের সাথে তার পুরানো ঠোঁট এবং নখ ভেঙে দেয়। রক্তক্ষরণ এবং আহত হয়ে এটি নির্বে অপেক্ষা করে এবং ধীরে ধীরে নতুন পালক গজায়। একটি নতুন ঠোঁট, নতুন নখ, একটি নতুন জীবন। মাস পর ঈগল আবার উড়ে যায়, আগের চেয়েও উঁচু এবং শক্তিশালী। আমাদেরও পুনর্জন্মের জন্য মাঝে মাঝে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের বিষাক্ত অভ্যাস,
সীমাবদ্ধ বিশ্বাস এবং এমন মানুষদের ছেড়ে দিতে হবে যারা আর আমাদের বেড়ে উঠতে সাহায্য করে না। রূপান্তর বেদনাদায়ক, কিন্তু এটি আপনার প্রকৃত সম্ভাবনায় পৌঁছানোর একমাত্র উপায়। তাই পরের বার যখন তুমি হতাশ, হারিয়ে যাওয়া অথবা দুর্বল বোধ করবে, তখন ঈগলকে মনে রাখো। উঁচুতে উড়ো, অনেক দূরে দেখো, নির্ভীক হও, ঝড়ের মুখোমুখি হও, কখনো বেড়ে ওঠা বন্ধ করো না। বাসা ছেড়ে দাও, রূপান্তর করো, আর সবচেয়ে বড় কথা, তোতা পাখি হইও না, ঈগল হও। শোনার জন্য ধন্যবাদ। যদি এটি তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে এটা এমন কারো সাথে শেয়ার করো যার এটা শোনার প্রয়োজন।